আসসালামু আলাইকুম। ভিডিওটি 4 দিন আগেকার, ব্যস্ত থাকার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারে না, আর রিজার্ভ ভিডিও থাকার কারণে ভিডিওটি ছাড়া হয় না। তো 4 দিন আগে আমরা জমি নেলানোর জন্য কিছু লোক নিয়েছিলাম, তো ওনারা একদিনে জমিটি নিয়ে এলে সম্পূর্ণ করতে পারে নাই। পরের দিন নেলানোর কথা ছিল, কিন্তু ওই দিন সন্ধ্যার সময় একটু একটু করে বৃষ্টি হয়েছিল। পরের দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এই কারণে জমিটি আমরা নিলে সম্পূর্ণ করতে পারি নাই, আমাদের কিছু অংশ বাকি আছে। আর জমি নেলানোর পরে যদি 2-1 দিন খরা পাওয়া যায়, সেই ক্ষেত্রে জমিতে থাকা অতিরিক্ত ঘাসের ডালপালা, জুংলা ঘাসের ডালপালা ও শিকড় টিকড় এগুলান খরার কারণে মারা যায়। আর যদি বৃষ্টি হয় তাহলে পরে 2-1 দিন পর থেকে ওগুলান আবার নতুন করে কুশি দিয়ে আবার আগের মতো জুংলা ঘাসের জমি ভরে যায়। তারপরে আমরা একটু দেরিতে লেগেছিলাম, এই জন্য এরকম আমাদের বিড়ম্বনার শিকার পোয়াতে হয়েছে। তারপরে যা হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমরা এই জমিতে বৃষ্টি হওয়ার কারণে জমির মাটিতে পর্যাপ্ত রস চলে এসেছে, তো এই কারণে আমরা করবো কি, এই সময়ের অপেক্ষাতে ছিলাম। আমাদের কিছু ঘাস মার গিয়েছিল, তো ওই ঘাসগুলান আমরা এরকম নতুন করে আবার লাগাবো, এটাকে খোসা দেওয়া বলে। তো এই ঘাসগুলান আমরা এই কারণে লাগাচ্ছি, আমরা যদি এই ঘাসগুলান আবার নতুন করে না লাগাই তাহলে আমাদের ফলন কমে যাবে। এই জায়গাগুলান ফাঁকা থাকবে, আর যেহেতু আমরা সারিবদ্ধভাবে ঘাসগুলান লাগাচ্ছি, তো ওই জায়গাগুলান ফাঁকা থাকবে। আর যদি আমরা কোনো অংশ ফাঁকা রাখবো না, তো এইবার যদিও ফলন না হয়, পরের বার ঠিকই ফলন আসবে। তো এই ক্ষেত্রে আমরা এই কাজগুলান আমাদের বাকি ছিল, এই কাজগুলান আমরা সম্পূর্ণ করছি। আর এই জমির চারপাশে আমরা অনেক কিছু করার পরিকল্পনা ছিল, তো আমরা যে কলার গাছগুলান লাগিয়েছিলাম, তো তার মধ্যে একটি গাছে ঘাওড় চলে এসেছে, এটি হলো অনুপাম কলা। তো আমরা অত পরিচর্যা করি নাই, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটু অলস প্রকৃতির আবাদপাতি করে থাকি, যেন পরিশ্রম কম করতে হয়।